আমেজটা, অসাধারণ একটা অনুভূতি হচ্ছে। এরকম অনুভূতি আমি আজকে 3 বছর পর আবার পেলাম। লাস্ট পেয়েছিলাম 21 সালে। এখানে দেখতে পাচ্ছ এখন চরকি জ্বালাচ্ছে। দুস্তু, চরকি কটা জ্বালালে? দুটো, তিনটে। আর কটা তুবড়ি ফাটালি? হ্যাঁ, কটা তুবড়ি ফাটালি? একটা। একটা। সবাইকে আরও একটা ব্লগে স্বাগত। তো তোমরা আগের দিন দেখেছিলে যেখানে শেষ হয়েছিল, আজকে সেখান থেকে আবার শুরু হচ্ছে। আজ সন্ধেবেলা পুজোর দিন। এখন কি রান্না হচ্ছে তোমাদেরকে দেখালাম। রান্নাঘরে আছি এখন। রাত্রের মেনু ঝিঙ্গা আলু দিয়ে পোস্ত, আলু ভাজা আর সয়াবিনের তরকারি। এই হচ্ছে রাতের মেনু পুজোর দিনে। এরপরে বাইরে যাব, ওখানে কচিকাচারা সবাই রংবাতি জ্বালাবে, তুবড়ি জ্বালানো হবে। চলো। আর এখানে এখন প্রসাদ বিতরণ চলছে। মানে এক গামলা এখানে, মানে এক ডেচকি এখানে খিচুড়ি শেষ, আরও একটা ডেচকি এখানে ভর্তি, প্রায় শেষের পথে। আর একটু দেরি হয়ে গেছে এখানে আসতে। আর সন্ধেবেলা এখানে আমাদের যেটা প্রসাদ দেওয়া হয়, লুচি, নাড়ু, মিষ্টি, খিচুড়ি, বিভিন্ন রকমের সব ফল সবজি। তারই মধ্যেখানে আমি একটু তোমার লুচি আর খিচুড়ি নিয়ে নিজেও একটু খেয়ে নিলাম। আর এখানে এখন কচিকাচারা সবাই বাড়ির সামনে, একদম পুজো মণ্ডপের সামনে রংবাতি, ঝুরঝুরি, তাছাড়া একটু পরে আবার তুবড়ি জ্বালাবে। তো সেই জন্য আশেপাশের আর প্রতিবেশী যারা আছে, ওদের বাচ্চা কাচ্চা যারা আছে, ওরা সবাই একসাথে চলে এসছে। এখন সবাই মিলে কত সুন্দরভাবে একটা দৃশ্য ফুটে উঠেছে, দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে এরা তুবড়ি জ্বালাচ্ছে, রংবাতি জ্বালাচ্ছে। একটা সুন্দর অসাধারণ একটা মুহূর্ত, অসাধারণ মুহূর্ত। এখানে এখন চরকি জ্বালাচ্ছে বাচ্চা কাচ্চা সব। আর আরও বাচ্চা কাচ্চা সব বেড়ে গেছে এখানে, বিভিন্ন সব জায়গা থেকে সব এসছে বাচ্চা কাচ্চারা, এবং ঘরেরও যারা আছে সবাই মিলে একসাথে একত্রিত হয়ে এখন মজা করে সবাই কাটাচ্ছে। সবাই আছে এখানে। আর এখানে এখন সন্ধ্যাকালীন পুজো শুরু হয়ে গেছে। তো একটু পরে কীর্তনিয়া টিম আমার বসে যাবে এখানে। কীর্তনের যে ফুল টিম এসে এখানে আবার হরিনাম সংকীর্তন একটু পরেই শুরু হয়ে যাবে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই হরিনাম সংকীর্তন শুরু হবে। আর এখানে আরও তুবড়ির এখানে আতশবাজি সব ফাটানো হচ্ছে। সবাই মিলে আছে, একদম অসাধারণভাবে সবাই দিনটাকে উদযাপন করছে। অসাধারণ, এই দেখছেন আজকের আমেজটা, অসাধারণ একটা অনুভূতি হচ্ছে। এরকম অনুভূতি আমি আজকে 3 বছর পর আবার পেলাম। লাস্ট পেয়েছিলাম 21 সালে। আমেজিং। এবং আজকে এবারে একটা মুরগিও হয়েছি আমি, সেটা পরে বলা হবে। বাই টাটা। থ্যাংক ইউ। তো মুরগি হয়েছে বলছে। আর এদিকে গাছ দেখতে পাচ্ছ, এখন তুবড়ি জ্বালানো হচ্ছে, সবাই আছে এখানে। এটা অসাধারণ, সত্যি অসাধারণ একটা অনুভূতি, অসাধারণ পরিবেশ, সত্যি দুর্দান্ত। এক কথা অসাধারণ, কোনো কথা হবে না, অসাধারণ। মানে সবাই আছে, একদম মজায় আছে, খুব সুন্দরভাবে উদযাপন করছে একদম পাড়ার কচিকাচারা সবাই, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে দেখতে পাচ্ছ এখন চরকি জ্বালাচ্ছে। দুস্তু, চরকি কটা জ্বালালে? দুটো, তিনটে। আর কটা তুবড়ি ফাটালি? হ্যাঁ, কটা তুবড়ি ফাটালি? একটা। একটা। আর রংবাতি কটা? হ্যাঁ, রংবাতি কটা জ্বালালি? রংবাতি মানে? রংবাতি মানে এই যে রংবাতি জ্বালাচ্ছি। অনেকগুলো। রংবাতি কটা জ্বালালে? হ্যাঁ, রংবাতি কটা জ্বালালি? চারটা। একটা? চারটা। চারটা মাত্র? হ্যাঁ, আরো আছে এখানে। আরো আছে? আমি এখন চরকি জ্বালালাম, তুবড়ি জ্বালালাম। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমার হাতে একটা হলো চটপটি আছে। তো আমি এইটা নিয়ে প্রচুর খুশি, কারণ এখন হচ্ছে ঠাকুরের বিসর্জনের পূজা হচ্ছে। তাই হচ্ছে আমি আর কিছু বক্তব্য দিতে চাই না, এখন শুধু বোম ফাটাতে চাই। তো আপনারা দেখুন। ধন্যবাদ, ওয়েলকাম। খুব ভালো লাগছে। আজকে তো আমাদের ঠাকুরের বিসর্জন, 2 দিনের পুজো। এবারে বিশ্বকর্মা পুজোটা খুবই দুঃখের বিষয়, বৃহস্পতিবার পড়ে গেল বলে।
নাহলে তো খুবই এখন এই যে বাচ্চাদের সাথে বোম ফাটানো চলছে এখন, দেখতেই পাবো সব ভিডিওতে। আচ্ছা, আর আর মন টন খারাপ নাকি? মন টন খারাপ নয়, সেরকমই দুদিনের বিষয় পুজো তো, ওই জন্য একটু মনটা একটু ভেঙে গেছে সবারই। ঠিক প্রোগ্রামটা ঠিকঠাক জমলো নি ঠিক। এই দেখতেই পেয়েছো বোমের আওয়াজটা, এখন এই বোম ফাটানো চলছে এখন প্রচুর। ঠিক আছে, কতক্ষণ পর আবার নাচ শুরু হবে তোমাদের? কতক্ষণ পরে ওই আধা ঘন্টা 45 মিনিট পরে আবার নাচ গান শুরু হয়ে যাবে। ঠাকুর বরণ হবে, তারপরে নাচা গান শুরু হবে। এখন একটু বোম টোম ফাটানো হচ্ছে, বাজি। তো মোটামুটি এখন তো সুজিত ভাই তুমি উৎসবের মেজাজে আছো কি নেই? একদম একদম উৎসবের মেজাজে খুবই আছি। তো সুজিত ভাই এখানে বললো যে এখন উৎসবের মেজাজেই আছে, সবাই উৎসবের মেজাজে আছে। এখন ভেতরে ওখানে কি হচ্ছে না। তো এখানে দেখতে পাচ্ছ র্যান্টি আর দুষ্টু এখানে ঝুরঝুরি জ্বালাচ্ছে। একদম র্যান্টি ফুল মস্তিতেই আছে, দুস্থ আছে দুস্থ। আর ওখানে চলো ঠাকুরের কাছে যাওয়া যাক, ওইখানে গিয়ে এখন একটু পরে শান্তি জল ছড়ানো হবে। তো সবাই এখন এখানে আছে, প্রায় মোটামুটি সবাই আছে, আরও অনেকে আসবে রাতে হলে। তো এখানে এই যে খুদে দর্শককে পাওয়া গেছে। কেমন কেমন লাগছে পুজো আজকে? ভালো লাগছে। ভালো লাগছে। তোমার নাম কি? শ্রীতিকা দাস। ও, তোমার বাড়ি কোথায়? মশাতুলে। মহিষা। ঠিক আছে, সবাইকে টাটা করে দাও, টাটা করে দাও। অসাধারণ অসাধারণ। গাইস, এখানে হরিনাম সংকীর্তন শুরু হয়ে গেছে, আসর বসে গেছে হরিনাম সংকীর্তনের। সবাই একদম ফুল দারুণ মেজাজে আছে, অসাধারণভাবে গানের শুরুয়াত হলো। তো এরপর চলতে থাকবে একদম রাত 2টো 1:30 2টো অবধি। তো তোমরা সবাই দেখতে থাকো এখন। আর বাইরেটা কেমন সাজানো হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। অসাধারণ, আমার তো অসাধারণ লাগছিল চারিদিকটা। আর সুন্দর, সত্যি সুন্দরভাবে, খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে। অনেকজন লোকজনও আসছে। আর এখন চলো ভেতরের দিকে যাওয়া যাক। এখন ওইখানে আমরা কীর্তনের পালায় বসবো, ওখানে কথা বলবো, আড্ডা মারবো, গল্প করবো তোমাদের সাথে। আর ওখানে কীর্তনের তালাধারে একটু পরে আবার নাচ শুরু হবে। তোমরা কন্টিনিউ করো এবং শেষ অবধি দেখতে থাকো। আর ঠাকুরের কাজটাও খুব সুন্দর সাজানো হয়েছে। আর এই মাত্র জাস্ট পুজো শেষ হলো। এরপরে তোমরা দেখছিলে যে বাইরে আতশবাজি এবং তুবড়ি রংবাতি জ্বালানো হয়েছিল। তো ওগুলো শেষে এখন আবার পুজো শেষ হওয়ার পরে হরিনাম সংকীর্তন শুরু হয়েছে।
তাড়াতাড়ি নে, আমি তো গড়াল উঠাবো। তো গাইজ এখন মোটামুটি এই মাত্র শেষ হলো আজকের মানে কীর্তন। তো আজকের এইখানে মানে ইন্ড করব, এখানে শেষ করব, এরপরে খাওয়া দাওয়া আছে। তো আজকের এখানে সেকেন্ড পার্ট শেষ করব। আগামীকাল আমাদের ঠাকুর বিসর্জন, তো আরও একটা দুর্দান্ত ব্লগ তোমাদের জন্য থাকবে। না